ধ্বংস করার চেষ্টা করা হয়, আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই ষড়যন্ত্র রুখে দিব। ভারত ও বাংলাদেশে বিরাজ করছে উত্তেজনা। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে উগ্র ভারতীয়রা বাংলাদেশি দূতাবাসে হামলা চালিয়েছে। প্রায় 50-এর অধিক লোকজন ঢুকে আগরতলার বাংলাদেশি দূতাবাসে হামলা চালায়। এ সময় দূতাবাসের কর্মকর্তারা আতঙ্কিত হয়ে পড়েন। এর ফলে দুদেশের সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা যেন চরম আকার ধারণ করেছে। বাংলাদেশি পর্যটকদের জন্য ত্রিপুরাতে সাময়িকভাবে হোটেল বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েনের মধ্যেই উত্তর পূর্ব রাজ্যের ট্রাভেল সেক্টরের সংগঠন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে খবর এনডিটিভির। বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল রুম বুকিং বাতিলের পাশাপাশি রেস্টুরেন্টেও খাবার সরবরাহ করা হবে না বলে জানানো হয়েছে। অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক সংগঠনের এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। গতকাল সোমবার শত শত লোক ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী দূতাবাসে প্রবেশ করে হামলা চালায়। এরপরই ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক সংগঠনের পক্ষ থেকে এমন বিবৃতিতে দেওয়া হয়। এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার ঘটনাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিক্ষোভকারীরা দূতাবাসে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়, পতাকা টাঙানোর পুল ভেঙে ফেলে এবং জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয়। আতকিয়া মাইমুনা, বার্তা 24।